বিশ্বাস করেন কি মাত্র একটি নামই বদলে দিতে পারে একজনের ভাগ্য, আর যদি সেই নাম হয় এস দিয়ে শুরু, তবে আজকের দিনটা আপনার জন্য কেবলমাত্র একটি তারিখ নয়, এটি হতে চলেছে এক বিশেষ জ্যোতিষ মুহূর্ত। 8ই আগস্ট 2025 শুক্রবার, একটি দিন যা এস নামের জাতক জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে সাফল্যের সূর্য, প্রেমের পূর্ণিমা আর ভাগ্যের ঝড়। গ্রহের খেলা আজ কাকে দিচ্ছে তার চূড়ান্ত পুরস্কার, আর কে পড়বে একটু পরীক্ষা নিরীক্ষায়। চলুন দেখি আপনার নামের মধ্যে লুকিয়ে থাকা শক্তি আজ কতটা উজ্জ্বল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা বাংলার দন্ত স বা তালব্য স দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই কিন্তু নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো গ্রহ নক্ষত্রের অবস্থান 8ই আগস্ট 2025 ঠিক কোথায় রয়েছে। এই দিনে চন্দ্র থাকবে ধনু রাশিতে, যা একটি অগ্নিতত্ত্বের রাশি। এটি নির্দেশ করে উন্নতি, গতি, ভ্রমণ, উচ্চ চিন্তা এবং নতুন দিগন্তে যাত্রার ইঙ্গিত। এবং অন্যান্য গ্রহের অবস্থা রয়েছে, সূর্য রয়েছে কর্কট রাশিতে, চন্দ্র রয়েছে ধনু রাশিতে। এর ফলে মনের ভিতরের উদ্যম ও উৎসাহের জোয়ার লক্ষ্য করা যাবে। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, ধনু রাশির অধিপতি এবং আজ অত্যন্তই শক্তিশালী হবে। শুক্র রয়েছে কন্যা রাশিতে, এর ফলে বিশ্লেষণধর্মী ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, এর ফলে বুদ্ধি ও উদ্যোগের শক্তি লক্ষ্য করা যাচ্ছে। শনি রয়েছে কুম্ভ রাশিতে, ধৈর্য ও ফলের বিলম্ব হতে পারে। রাহু রয়েছে মীন রাশিতে, এর ফলে অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে। কেতু রয়েছে কন্যা রাশিতে, ফলে আত্মজ্ঞান অর্জন লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রহ অবস্থানগুলি বিশেষ করে এস নামে জাতক জাতিকাদের ওপর গভীরভাবে প্রভাব ফেলছে, বিশেষ করে চাকরি, প্রেম, মানসিক প্রশান্তির দিক থেকে। কি করলে সুখবর অপেক্ষা করছে এস নামীদের জন্য বা এস নামধারীদের জন্য, সেগুলো বলি। কর্মজীবনে সাফল্য ও সম্মান আসতে পারে। ধনু রাশি চন্দ্র ও বৃহস্পতির প্রভাব আজ স্পষ্টভাবে নির্দেশ করছে যে আপনি যেই কাজে নিজেকে প্রতিদিন নিঃস্বার্থভাবে দিয়েছেন, আজ তার ফল পাওয়ার সময় এসছে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আশার সংবাদ। যারা প্রাইভেট কোম্পানিতে আছেন তারা আজ সিনিয়রদের নজরে পড়বেন। এছাড়াও কাজের স্বীকৃতি, ক্লায়েন্টের কাছ থেকে প্রশংসা কিংবা দায়িত্বের উন্নতি আসতে পারে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে পুরনো হৃদয় ফিরে পাওয়া। আজকের দিন প্রেমের জন্য অত্যন্তই শুভ। মনে আবেগ ও বাস্তবতার মধ্যে এক ভারসাম্য তৈরি হবে, ফলে প্রাক্তন সম্পর্কের পুনর্জীবন হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। যারা সিঙ্গেল তাদের আজ কাউকে ভালো লাগতে পারে। এবার বলবো শিক্ষা ও সৃজনশীল ক্ষেত্রে অগ্রগতিও কিন্তু আসতে পারে, বিশেষ করে এস নামে যারা লেখালেখি, চিত্রকলা, মিডিয়া ও ডিজাইনিং বা গ্ল্যামার জগতে যুক্ত, তাদের জন্য আজ একটি সুযোগের দরজা খুলে যেতে পারে। নতুন কাজের অফার, এছাড়াও বিদেশি স্কলারশিপ, অনলাইন কোর্সের সুযোগ আসতে পারে। এছাড়াও শিক্ষকদের কাছ থেকে নতুন দিশা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভ্রমণের সুযোগ আসতে পারে। চন্দ্র ধনুতে থাকার ফলে আজ ভ্রমণের জন্য শুভ হতে পারে, সেটা অফিসের কাজ বা ঘুরতে যাওয়া, উভয়ের ক্ষেত্রেই লাভজনক। কি করলে আরও ভালো হবে সেই সম্পর্কে বলি। সকালে পূর্বমুখে বসে ধ্যান করুন। চন্দ্র ও বৃহস্পতি শক্তির জন্য হলুদ বা গেরুয়া রঙের পোশাক পরিধান করুন, এটি বৃহস্পতি শক্তি জাগাবে। আজ কাউকে শিক্ষার সাহায্য দিন, বই, খাতা, কলম, এর ফলে কিন্তু আপনার ভাগ্যে আলো আসবে। এছাড়াও নিজের সিদ্ধান্ত স্থির রাখুন, অন্যদের চাপে মত পরিবর্তন করবেন না।
কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি। আজ হুট করে প্রেমে ঝাঁপ দেবেন না, আবেগে ভুল বোঝাবুঝি হতে পারে। কারোর ওপর বেশি নির্ভর করবেন না। আজকের দিনে আত্মনির্ভরশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিরিক্ত খরচ, বিশেষ করে অপ্রয়োজনীয় ভ্রমণ বা বিলাসে যুক্ত হবেন না। যে কোনো শর্টকাট বা ফাঁকিবাজি আপনার বিপদ ডেকে আনতে পারে। আজ ভুল করে কারো সম্মান নষ্ট করলে তার প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে। এবার বলি শুভ রং। এই দিনে শুভ রং ঠিক কি? হলুদ, গোলাপি এবং গেরুয়া। এবার বলি শুভ সময়। শুভ সময় হচ্ছে সকাল 5টা থেকে 6টা 30 এবং সকাল 10টা থেকে দুপুর 1টা, এছাড়াও বিকেল 4টে থেকে 5টা 30 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সময়টা খুবই অশুভ সেটি হচ্ছে 1টা 30 থেকে 3টে পর্যন্ত। এই সময়টা কিন্তু খুবই অশুভ এবং এদিকটা একটু খেয়াল রাখবেন। এবার আমি কিছু টিপসের কথা বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আজ খুব পার্সোনাল কোনো সিদ্ধান্ত নেবার আগে দুবার ভাববেন। বন্ধুদের সঙ্গে মেটানোর আজই সেরা দিন। আজ মনের কথা কাউকে বলা উচিত, তাতে সম্পর্ক মজবুত হবে। যদি আজ কাউকে ক্ষমা করেন, ইউনিভার্স আপনাকে পুরস্কার দেবে। তাই সকালবেলা গো সেবা করুন বা গরুকে কলা খাওয়ান। বাড়ির পূর্ব দিকে একটি ঘৃত প্রদীপ জ্বালান। কাউকে সাদা বা হলুদ ফুল উপহার দিন, এর ফলে স্নেহ ও সৌভাগ্য ফিরবে। অন্তত 3 জনকে বিনামূল্যে কিছু শিখিয়ে দিন, অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই করতে পারেন। আজকে দিনটি হচ্ছে একটি সম্ভাবনার দিন। যদি আপনি প্রস্তুত থাকেন, কর্ম, প্রেম, শিক্ষা ও অর্থ সব দিকেই নতুন সম্ভাবনা অপেক্ষা করছে। আবেগ ও বুদ্ধির মধ্যে ভারসাম্য রাখলে দিনটি হতে পারে জীবন বদলের সূচনা। আত্মবিশ্বাস প্লাস ধৈর্যই আজকে সাফল্যের মূল চাবিকাঠি। আপনার নামের প্রথম অক্ষর যদি SD হয়, তবে আজকের দিনটি ইউনিভার্স আপনাকে বলছে তুমি প্রস্তুত থাকো, কারণ ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। আপনার চারপাশে থাকা ইতিবাচক শক্তিগুলিকে গ্রহণ করুন, ভুলগুলি থেকে শিখুন আর নিজের ভাগ্যকে নিজেই গড়ে তুলুন। জ্যোতিষশাস্ত্র শুধু পূর্বাভাস নয়, এটা ভবিষ্যতের চাবিকাঠিও। তবে সাবধান, সহজে আর সচেতনতায়। আপনার 8ই আগস্ট হোক অসাধারণ। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনের আবার একটি নতুন জ্যোতিষ বার্তা নিয়ে খুব শীঘ্রই আসবো।